নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে শুধুমাত্র আপনাদের যে আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো ধরনের শারীরিক সমস্যারই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আপনাকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ করে তুলতে কিন্তু সক্ষম আয়ুর্বেদ। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন, যারা এই মুহূর্তে আধুনিক যুগে দাঁড়িয়েও আমাদেরকে সাহস যোগাচ্ছেন যে আয়ুর্বেদও পারে আপনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে, এই যে একটা প্রতিজ্ঞা, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন শারীরিক সমস্যা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে পাশে নিয়ে আগামী দিনটা চলতে পারেন তাহলে কিন্তু আপনি সুস্থ হতে বাধ্য। আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান পেতে আপনারা আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের ফোন করতেই পারেন এবং জেনে নিতে পারেন ঠিক কোন সময় আপনার এই শারীরিক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন, কিংবা কখন কোন ডাক্তারবাবুকে কিভাবে দেখালে আপনি সত্যি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মধ্যে কিন্তু রোগের এই যে প্রতিক্রিয়া, এটা কিন্তু বেড়েই চলেছে দিন বাই দিন। আমরা কিন্তু আজকে কেউই বলতে পারি না আমি আপনি প্রত্যেকেই সুস্থ। প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছু না কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আর সব থেকে বেশি শারীরিক সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস কিংবা মধুমেহ জনিত রোগ। প্রত্যেক ঘরে প্রত্যেক ব্যক্তিদের মধ্যে কোনো না কোনো একজনের তো ডায়াবেটিস হয়েই রয়েছে। কিন্তু হঠাৎ করে এই ডায়াবেটিসের মতন সমস্যা কেন এত ইনক্রিজ করছে, কি কারণে ইনক্রিজ করছে, আর এই ডায়াবেটিস হলে আদৌ কি এই ডায়াবেটিস সারিয়ে তোলা সম্ভব, আবার কি মানুষ আগের লাইফে ফিরে যেতে পারবে? এই যে এতগুলো যাবতীয় কোয়েশ্চেন আপনার এবং আমার মনের মধ্যে ঘোরাফেরা করছে, যিনি এই প্রশ্নগুলোর খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমরা স্যারকে আরো একবার স্বাগত জানিয়ে নেব। ডক্টর এস ভাদুরী স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউই বলতে পারি না যে না দিনে না সুস্থ রয়েছি। কোনো না কোনো ব্যক্তিকে আমরা দেখবই তাদের মধ্যে কোনো না কোনো বাড়িতে ডায়াবেটিস জনিত সমস্যা হয়েই রয়েছে। ছোট কিংবা বড়, মানে প্রত্যেকের মানুষের মধ্যেই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা মানুষের অন্তত ডায়াবেটিস হয়েই রয়েছে। তো এটা কি শুধুমাত্র আমাদের লাইফস্টাইল কিংবা খাওয়া দাওয়ার জন্য, নাকি অন্য কোনো রিজনও রয়েছে যার জন্য আমাদের এই ডায়াবেটিসের মতন সমস্যা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে? দেখুন, আমরা বেশিরভাগ সময় দেখতে পাই সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিস কিন্তু একটা বলবো যে এটা কিন্তু লাইফস্টাইল রিলেটেডই সমস্যা। এবার মানে কেন হয় এটা আমাদের জানা দরকার। আমাদের দেখুন, শরীরের মধ্যে আমরা যখন খাবার খাই সেখান থেকে যে কার্বোহাইড্রেটগুলো খাচ্ছি আমরা, সেগুলো যখন গ্লুকোজে কনভার্ট হয়, সেটা গ্লুকোজে কনভার্ট হয়ে কোথায় যায়? আমাদের ব্লাডে যায়। এবার ব্লাডে যাওয়ার পর সেগুলো আস্তে আস্তে ইনসুলিন নামক একটা যে পদার্থ আছে, যেটা আমাদের প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়, সেই প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়ে ইনসুলিনগুলোও ব্লাডে যায়, গিয়ে কি করে সেই গ্লুকোজ মলিকুলগুলোকে আস্তে আস্তে কোষের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। তার মানে ইনসুলিনের কাজ হচ্ছে কি, একটা কোষের মুখগুলো খুলে যায় ইনসুলিন যখন নিয়ে যায়। তার মানে ইনসুলিনটা হচ্ছে চাবি, আর কোষের মুখটা খুলে যায় তো এই চাবি দ্বারা। তো এই যে ইনসুলিন নিয়ে গিয়ে কি করে, তখন সেই যে সুগার বা গ্লুকোজ আছে সেগুলোকে কোষের ভিতরে ঢুকিয়ে দেয়। কোষের ভিতরে একটা রান্নাঘর আছে, যেই রান্নাঘরে কি হয়, আমাদের ওই সুগারটাকে কনভার্ট করে এনার্জিতে। এনার্জি, সেই এনার্জি দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি, সেই এনার্জি দিয়েই কিন্তু আমরা সব কাজকর্ম করি। এই যে এই ব্যাপারটা, এইটা কিন্তু যদি আমাদের সুগার ফল করে যায় তাহলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারবে না। কিন্তু সিমিলারলি যদি সেটা অতিরিক্ত মাত্রায় শরীরে বেড়ে যায়, ব্লাডের মধ্যে ঘোরাফেরা করে, তাহলেই কিন্তু আমরা বলি যে ডায়াবেটিক হয়ে গেছে। আর এটা হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের যখন ইনসুলিন হয় পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যেই ইনসুলিনটা তৈরি হচ্ছে সেইটা গিয়ে ঠিকমতো সেই চাবির কাজটা করতে পারছে না, আমরা তখন বলি কি ইনসুলিন রেজিস্ট্যান্স। এই দুটো কারণেই কিন্তু দেখা যায় যে ব্লাডের মধ্যে যখন টেস্ট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সুগার লেভেলটা অনেক হাই।
আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমার নাম তিথি সরকার। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন তিথি? আমার জন্য এই যে সমস্যা, ওটাই জন্য জানার চেয়েছিল। একদম বলে ফেলো, তোমার কি সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবে তোমার। বয়স হচ্ছে 19। হুম, হ্যাঁ একদম একদম। বলো কি শারীরিক সমস্যা হচ্ছে 19 বছরে? ইদানিং হচ্ছে আমার হচ্ছে মুখে প্রচুর পরিমাণে ব্রণ বেরোচ্ছে, তারপরে চুল পড়ার সমস্যা হচ্ছে। আচ্ছা একদম, শোনো স্যার বলছেন। আচ্ছা, তোমার যে এই চুল পড়ে যাচ্ছে বেশি আর ব্রণর সমস্যা হচ্ছে, তুমি আমায় কয়েকটা কথা বলো। তোমার মাথায় কি খুশকি রয়েছে? আস্তে আস্তে পড়ে, মানে খুব বেশি না, অল্প। অল্প। আর আর তোমার যে ব্রণ হচ্ছে এই বয়সে এটা হয়, ঠিক আছে, এটা স্বাভাবিক। কিন্তু তোমার কি খুব তেলতেলে স্কিন, মানে অয়েলি স্কিন? না, তেল স্কিন, আমার খুবই ড্রাই স্কিন। খুব ড্রাই স্কিন। আচ্ছা, তুমি মুখ পরিষ্কার কিভাবে করো সারাদিনে? মুখের যত্ন নাও কি? এমনি নর্মাল, যদি সাবান থাকে তাহলে সেই সাবান থেকে বা কোনো ফেস ওয়াশ থেকে। আচ্ছা, তার মানে রেগুলার ঠিক মতো করা হয় না, তার জন্য তুমি বলতে পারছো না হ্যাঁ। যে প্র্যাকটিক্যালি কি করছো। আচ্ছা, দ্বিতীয়ত খাবার দাবারের মধ্যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো কতটা থাকে? হ্যালো, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো কেমন থাকে তোমার? শুনতে পাচ্ছি না। তোমার খাদ্য খাবারের মধ্যে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এগুলো পরিমাণ কতটা থাকে, বেশি না কম? খুব বেশি না, কম। আচ্ছা, আর শাকসবজি খাও তুমি? হ্যাঁ, খাই। আর তোমার পটি ক্লিয়ার হয়? হ্যাঁ, মাঝে মাঝে একটু প্রবলেম হয়। আচ্ছা, আরো কিছু আমি কথা বলছি, তুমি শুনতে থাকো। একদম। দেখো, প্রথম কথা হচ্ছে এই যে অল্প বয়সী মহিলাদের বা মেয়েদের বলবো, যে মেয়েদের ক্ষেত্রে যে এই ব্রণর সমস্যাটা, এটা কেন হয় বা কেন বেড়ে যায় এটা একটু বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এই বয়সে কিন্তু টিনেজার, মোটামুটি 12-13 বছর থেকে এই যে টিন বয়সটা আসছে, 13, 14, 15, এই বয়সটাতে কিন্তু একটা হরমোনাল চেঞ্জ আসে ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই। এবার মেয়েদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় এই সময়, যে পিরিয়ডস এর একটা কিন্তু শুরু হয়, ঠিক আছে, প্রত্যেক মাসে এটা হয়, একটা পিরিয়ডস এর সাইকেল চলে। তো এটা কিন্তু ন্যাচারাল, আর এটা হতেই হবে, এটা না হলেই খারাপ। তো মেয়েদের মধ্যে অনেক সময় কি হয়, যে দেখা যায় যে বিভিন্ন কারণে পিসিওডির সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলা হয়, ঠিক আছে, পিসিওডি। এখানে কি হয়, তখন পিরিয়ডস এর গন্ডগোল হয়, তার মানে ওখানে হরমোনটাল একটু প্রবলেম হচ্ছে। এই সময় সবারই কিন্তু, ছেলে মেয়ে সবারই কিন্তু একনেটা হবে, কিন্তু যাদের এই প্রবলেমটা থাকে তাদের মেয়েদের ক্ষেত্রে এই ব্রণর সমস্যা বা একনের সমস্যাটা বেড়ে যায়। এবং একে যদি তুমি ঠিকমতো যত্ন না করো বা ঠিকমতো সারিয়ে না তোলো, তাহলে কিন্তু স্কিনটা ড্যামেজ হবে। দেখা যাবে যে আস্তে আস্তে স্কিনে কালো স্পট পড়ছে, তারপরে অনেক সময় দেখা যায় যে গর্ত গর্ত হয়ে যাচ্ছে, যেটা বড় হয়েও থেকে যায়, আর সেটা দেখতে খুবই খারাপ লাগে। তোমার যেটা করতে হবে, প্রথম কথা, চুলের যদি ড্যান্ড্রাফ থাকে সেখান থেকেও অনেক সময় কিন্তু ব্রণ বা র্যাশেস ওঠে, কপালে, বুকে, পিঠে এই জায়গাগুলোতে কিন্তু ব্রণও হয়, র্যাশেসও আসে বিভিন্ন ধরনের। তো চুলের থেকে তোমার ড্যান্ড্রাফটাকে ঠিক করতে হবে, তার ট্রিটমেন্ট রয়েছে আমাদের কাছে। দ্বিতীয়ত হচ্ছে তোমার একটা থরো চেক আপ দরকার। তুমি আমাদের কাছে আসলে তোমার গার্জিয়ানকে নিয়ে আসবে, এবং আমরা কিন্তু তখন তোমাকে গাইড করে দেবো যে তোমার পিসিওডির সমস্যা আছে কিনা। যদি থাকে তার ট্রিটমেন্ট আছে, তাহলে পিসিওডিটা কমে যাবে। এবং কিভাবে স্কিনের যত্ন নেবে, তাহলে তোমার স্কিনটা পরিষ্কার থাকবে, এবং ওই যে তোমার যে ব্রণগুলো চট করে আর উঠবে না বা বাড়বে না। এর জন্য একটা হেল্পলাইনে কল করো, আরো বিস্তারিত জানতে পারবে যখন তুমি আমাদের কাছে আসতে পারবে। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই বলছেন যে যদি আমরা একটু নিজেদের প্রতি যত্নশীল হই, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই যে যখন শারীরিক সমস্যাগুলো আমাদের আসছে কিংবা আসতে চলেছে, অনেকটা থেকে কিন্তু তার থেকে মুক্তি পেতে পারবো। আমরা আবারও বিস্তারিত আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন?
নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে সৌমজি। তো আমার টেলিভিশনের এই অনুষ্ঠান খুবই ভালো লাগে স্যারের। তো আমার একটু পেটের সমস্যা নিয়ে আমি কথা বলতাম। মানে আমার একটু প্রচুর পেটের সমস্যা হচ্ছে, পেটের ব্যথা হচ্ছে বা হচ্ছে পেটটা ফাঁক রেখেছে বা হচ্ছে অস্বস্তি বোধ করছি। তো এটার জন্য কি মেডিসিন পার্সু করবো স্যার? আচ্ছা, তোমার বয়সটা কত? হ্যাঁ ম্যাডাম, আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স। আমি কলেজে পড়ছি, আমার আর 1 বছর হলেই কলেজ কমপ্লিট। একদম একদম, শোনো স্যার বলছেন। আচ্ছা, পেটে ব্যথা হচ্ছে, হাত দিলেও পেটে ব্যথা লাগছে, তাই বলছেন তো? হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। আচ্ছা, পেটে কোথায় ব্যথা করছে? নাভির পাশে, না ওপরে পেটে, না তল পেটে, কোথায় ব্যথাটা হচ্ছে? আমার ব্যথাটা হচ্ছে স্যার আপনার ওই তল পেটে মাঝে মধ্যে কি ব্যথা করে। আচ্ছা, আপনার পিরিয়ডস নরমালি হয় ঠিক মতো? না স্যার, ঠিক মতো হয় না। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। প্রথম কথা, যে এই যে ব্যথা অনেক সময় মেয়েদের ক্ষেত্রেই হয়, যে ব্যাপারটা আমি একটু আগেই আলোচনা করছিলাম, পিসিওডির সমস্যা। এই 21 বছর, বয়সটা বেশি না। এই সময় কিন্তু আজকাল বিশেষ করে দেখা যাচ্ছে মেয়েদের, অল্প বয়সী হোক একটু বেশি বয়সী হোক, পিসিওডির সমস্যা, তারপরে চলে আসবে যে ফাইব্রয়েডস, তারপরে কারো ক্ষেত্রে দেখা যায় টিউমার। এই প্রবলেমগুলো কিন্তু প্রচন্ডভাবে বেড়ে গেছে। আর এর সিমটম হিসাবে দেখা যায় যে পেটে ব্যথা হয়, পিরিয়ডসটা অনিয়মিত হয়, কারো কারো দেখা যাচ্ছে যখন পিরিয়ডসটা হচ্ছে খুব বেশি ব্লিডিং হচ্ছে, কাদের দেখা যাচ্ছে প্রত্যেক মাসে হচ্ছে না, ঠিক টাইমে হচ্ছে না, সময় আগে পরে হচ্ছে, এরকম অনেক সমস্যা হচ্ছে। তো এটাকে আমাদের কি করতে হবে, আমাদের যে পিরিয়ডসের সিস্টেমটা, এটা যদি ঠিক করতে হয়, তাহলে ভেতরে যে কারণগুলো, সেই কারণগুলো কিন্তু আমাদের ঠিক করাতে হবে। সেই কারণগুলো ঠিক করাতে গেলে আপনার আসতে হবে, আমাদের এখানে ডাক্তারবাবুদের দেখাতে হবে। যদি আমরা মনে করি যে কোনো একটা সোনোগ্রাফি করতে হবে বা কোনো টেস্ট করতে হবে, সেই টেস্টগুলো আমরা করিয়ে নেব। এগুলোকে কিন্তু ফেলে রাখতে নেই। সবাই কিন্তু এইটা ভাববেন না যে টিউমার মানেই খুব ক্যান্সার হয়ে গেছে, একেবারেই নয়। ওটা পরীক্ষা নিরীক্ষা করার পর বোঝা যায় যে সেটা কোনো খারাপ কিছু কিনা। আর সবচেয়ে বড় কথা, পজিটিভ ভাবতে হবে। কোনো রোগ সারবেই না এমন কিছু নেই, নয়, ঠিক আছে? রোগ কিন্তু সারে, কারো কম সারে, কারো বেশি সারে, বা কারো অনেকেই দেখা যায় যে কোনো একটা রোগে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেই জায়গাটায় আসার আগে আগে তো চেষ্টা করতে হবে। আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু একদম রুট কজ থেকে হয়, যে কারণটায় আপনার ধরুন পিরিয়ডসের সমস্যা হচ্ছে বা ব্যথা হচ্ছে, যেটা বললেন, কেন হচ্ছে এটা আগে জানতে হবে। সেই জেনে সেই কারণটাকে ঠিক করে নিতে হবে। সেই কারণটা ঠিক করে নিলে অটোমেটিক কিন্তু দেখা যাবে আপনার আর কিন্তু সেই সমস্যাটা আপনার বারে বারে ফিরে ফিরে আসছে না। তো তার জন্য একটা হেল্পলাইন নাম্বারে কল করুন, চলে আসুন। আগে যদি ডাক্তার দেখিয়ে থাকেন, তার রিপোর্টগুলো নিয়ে আসবেন। যদি রিপোর্ট না থাকে, না ডাক্তার দেখানো থাকে, কোনো অসুবিধা নেই, দেরি না করে চলে আসুন। যত তাড়াতাড়ি আসবেন দেখবেন তত তাড়াতাড়ি কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন যে আমরা যদি আমাদের নিজেদের প্রতি একটু যত্নশীল হই, আমাদের যদি খাওয়া দাওয়া একটু টাইমলি করতে পারি, কিংবা একটু ঘুমটা সঠিক সময় করতে পারি, তাহলে কিন্তু অনেকটা থেকেই আমরা রোগ মুক্তি থাকতে পারবো। প্রত্যেকটা দিন কিন্তু আমি আপনি এইভাবেই কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমাদের যখনই কিন্তু শরীর খারাপ হচ্ছে, আমরা কিন্তু কেউ ভেবে দেখছি না হঠাৎ করেই কেন আমাদের এই গ্যাস কিংবা অম্বলজনিত সমস্যাগুলো দেখা দিচ্ছে। আর এটা কিন্তু খুব কমন সমস্যা হয়ে গিয়েছে আজকালকার দিনে আপনার এবং আমার ঘরে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই একটা শারীরিক সমস্যা লেগেই রয়েছে, যে খাবার দাবার তাদের কিন্তু হজম হচ্ছে না, কিংবা যাই খাচ্ছে তাই তারা কিন্তু কনজিউম করতে পারছে না। কিন্তু আমরা কখনো ভেবে দেখছি না যে কোন খাবারগুলো আমাদের পক্ষে সঠিক, কিংবা কোন খাবারগুলো আমাদের পক্ষে একদমই উপকারী নয়। সেইগুলো যদি আমরা একটু বাঁচতে পারি আর সঠিক নিয়মানুবর্তিতা যদি আমাদের জীবনের মধ্যে আনতে পারি, তাহলে মনে হয় আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি সুমন দাস বলছি, কৃষ্ণপুর থেকে। হ্যাঁ বলুন। আমার সমস্যা হলো, বলুন। সমস্যাটা হচ্ছে মানে আমার খিদে পাচ্ছে না, প্রচন্ড মানে গ্যাস অ্যাসিডিটি আছে। তো এই সমস্যা নিয়ে একটু জানতে চাই। আপনার কথাটা পরিষ্কার হচ্ছে না, আর একটু পরিষ্কার করে বলবেন। গ্যাস অ্যাসিডিটি আর মানে খিদেটা কম পাচ্ছে। খিদে কম হচ্ছে, আচ্ছা। আচ্ছা, আপনার এটা কতদিন ধরে হচ্ছে প্রবলেমটা? এটা মানে 2 সপ্তাহ ধরে দেখা দিচ্ছে। আর পায়খানা পরিষ্কার হচ্ছে? পায়খানাটা এখন মাঝে মাঝে ক্লিয়ার। মানে ডেইলি ক্লিয়ার হচ্ছে না, তাই তো? না না না, ডেলি হচ্ছে না। আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করেন? আমার মানে বসে থাকা কাজ করতে হচ্ছে, মানে অফিসিয়ালি কাজ। অফিসিয়ালি কাজ। প্রথম যেটা আপনি শুনুন, আমি বলছি যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পায়খানাটা পরিষ্কার রেগুলার হতে হবে। দেখুন, যখনই আপনার পায়খানাটা, অ্যাকচুয়ালি আমাদের পায়খানাটা কি, মলটা কি,
আমরা যে খাদ্য খাবার খাই সেটা বিভিন্ন ধরনের প্রক্রিয়া হয়, বিভিন্ন ধরনের প্রসেসের মধ্যে একটা বর্জ্য পদার্থ তৈরি হয়, আরেকটা আমাদের পুষ্টি তৈরি হয়, যেটা নিউট্রিশন বলা হয়। যেটা পুষ্টি সেটা বডিতে অ্যাবজর্ব হয়ে গিয়ে কোথায় চলে যায়, আমাদের ব্লাডে চলে যায়, ব্লাডের থেকে প্রত্যেকটা কোষে কোষে ছড়িয়ে পড়ে। যেটা বর্জ্য পদার্থ সেটার কাজ কি, শরীর চায় সেটাকে শরীর থেকে বের করে দিতে। কিভাবে বের করবে, আমাদের মল হিসাবে বের করে দেবে। এইবার যেটা বর্জ্য পদার্থ সেটা যদি আপনি পেটের মধ্যে রয়ে যায় আপনার, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। তার মধ্যে এই যে গ্যাস, এটা একটা বড় ব্যাপার। দেখবেন কোনো আপনি ধরুন এই যে আখের রস যে ছুলছে না, আখের যে রস তৈরি হয়, দেখবেন ওখানেও রসটা আমরা কিন্তু খেয়ে নিই, ছিবড়েটা আমরা খাই না, ফেলে দিই। কেন ফেলি? ওটা হচ্ছে আমাদের শরীরের জন্য দরকার নেই। ভেতরেও কিন্তু এরকম একটা সিস্টেম চলে। এবং দেখবেন যে কোনো খাবার হোক বা যে কোনো কিছু যখন বেশি দিন পড়ে থাকে কোথাও, সেটা ধরুন আপনি একটা ভ্যাটের সামনে দিয়ে যাচ্ছেন, তখনই দেখবেন একটা দুর্গন্ধ পাবেন। বা ধরুন আপনার ময়লাটা, আপনার বাড়িতে যে খাবারের কিছু রয়ে গেছে বা আপনি ফ্রিজে রাখেননি, সেটা পচে গেছে, সেখান থেকে একটা দুর্গন্ধ বেরাবে। কেন বেরায়? কারণ ওই জিনিসটা পচে গেছে। ঠিক আছে, শরীরের মধ্যেও ওই জিনিসটা কিন্তু, খারাপ জিনিসটা যদি রয়ে যায় সেটা ওখানে ফার্মেন্টেশন হয়, বলে পচে যাচ্ছে। এবং যখনই ওটা পচে যাবে তখনই কিন্তু গ্যাসের সৃষ্টি হবে। এবার এই গ্যাসটা যেহেতু আপনার মল দ্বারটা ব্লক হয়ে আছে, সেই পটিটা দিয়ে বেরোতে পারছে না, তার জন্য গ্যাসটা কোথায় যাবে, ওপর দিকে যাওয়া শুরু করবে। এবং ওপর দিকে যখনই যাবে, কখনো দেখবেন বুকে ব্যথা, কখনো দেখবেন মাথায় ব্যথা হচ্ছে, কখনো ঘাড়ে ব্যথা, পিঠে মনে হচ্ছে কামড়ে ধরছে, এই প্রবলেমগুলো কিন্তু হয়। তার পাশাপাশি আরেকটা হয়, এইটা দীর্ঘদিন হতে হতে শরীরে যে হজমের ক্ষমতাটা, এটা কিন্তু কমে যায়। তখন কিন্তু হজম হতে ঠিক চায় না। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যেই খাবারগুলো খাচ্ছি সেগুলো উপযুক্ত না আমার শরীরের জন্য, এবং সেখান থেকে অ্যাসিড বেড়ে যাচ্ছে। এই দুটো জিনিস কিন্তু আপনি লক্ষ্য করবেন। আর এই দুটোর মধ্যে যখনই আপনার একটা থাকবে, বা ধরুন বিশেষ করে গ্যাসের প্রবলেমটা থাকবে, পেট বলবেন আপনি কি ভার হয়ে আছে, খিদে পাচ্ছে না, আপনার ক্ষেত্রেও এটা হচ্ছে, তো আপনি প্রথমে কি করুন, ঘুম থেকে উঠে ডেইলি গরম জল খান। কিভাবে খাবেন? ঘুম থেকে ফার্স্ট উঠলেন, হালকা গরম জলের 1 গ্লাস, বড় গ্লাসের 1 গ্লাস, বসে, যখন আমরা যেমনি পটি করতে গিয়ে যেভাবে বসি ওইভাবে বসে আপনি জলটা খাবেন। ঠিক আছে, মল আসন বলা হয়, ওই যেই আসনটায় বসে বসে হাঁটু ভাঁজ করে বসে, সেটাকে মল আসন বলা হয়। এইভাবে বসে বসে আস্তে আস্তে জলটা অনেকক্ষণ ধরে খাবেন। তাহলে কি হবে, আপনার যে প্রথম কথা হচ্ছে যেদিক দিয়ে খাবারটা যায় সেই পাইপটা পরিষ্কার হবে, এবং আপনার মুখের যে লালাটা সেটাও পেটে যাবে, ওটাও কিন্তু হজম হতে সাহায্য করে, এবং ওটা কিন্তু অ্যাসিডিক নেচারটাকেও কমায়। এর জন্য দেখবেন আগে বলা হতো মুখ না ধুয়ে জল খাবেন, কারণ হচ্ছে ওই লালাটা যাতে পেটে যেতে পারে। এইভাবে করে কিন্তু করতে হবে। তার সাথে সাথে কি করবেন, ডেইলি বেশি করে সবজি খাবেন, বেশি করে। কারণ সবজির মধ্যে যে ইয়েগুলো থাকে, মানে কি বলবো, সেলুলোজ বলে একটা জিনিস থাকে, হ্যাঁ, যেগুলো আমাদের হজম হয় না ডিরেক্টলি, কিন্তু হজম হতে সাহায্য, যেটা ফাইবার বলি আমরা, সেই ফাইবারগুলো আমাদের হজম হতে কিন্তু সাহায্য করে। দেখবেন আপনাদের যখন কারো পেটের কষে যায়, বাড়ির লোকেরা বা আগেকার দিনে দিদিমারা বলতেন কি, যে শাক খা, শাকটা কিন্তু হজম হতে চায় না। ঠিক আছে, দেখবেন পটি দিয়ে অনেক সময় সেই কালারের পটি হয়ে যাচ্ছে, বা শাকের কিন্তু অংশ আপনি দেখতে পাবেন, কিন্তু ওটা আপনাকে পটিটা হতে সাহায্য করছে, হজম হতে সাহায্য করছে। তো এইভাবে করে বেশি করে শাকসবজি খাবেন, এবং তার সাথে সাথে মাথায় রাখবেন যে এই জিনিসটা যদি পায়খানাটা ক্লিয়ার না হয়, দেখছেন যে একদিন হলো আবার হলো না, এত কিছু করার পর, তাহলে বলবো আর ফেলে রাখবেন না, তার জন্য কিন্তু চিকিৎসা করাতে হবে। সেই চিকিৎসার ব্যবস্থা আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পাওয়া যাবে। একদমই তাই। আমরা কিন্তু আবারও আপনাদের বলার চেষ্টা করছি যে শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবে, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না, কিংবা মন খারাপ করলেও চলবে না। তার জন্য একজন সঠিক চিকিৎসককে নির্বাচন করতে হবে, আর তার সঙ্গে কিন্তু আয়ুর্বেদ থাকলে কোনো কথাই নেই। কারণ আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে কিন্তু আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান লুকিয়ে আছে। আর এই পরম্পরাকেই যারা বহন করছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা
রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরেকজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি পেরো থেকে কমল সেন বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্মানে জানবো। বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সঙ্গে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়সটা হচ্ছে 32 বছর বয়স হুম এবং আমার ওজনটা ঠিকঠাক নাই, কিন্তু সেই ওজনটা বয়ের জন্যই ফোন করেছিলাম। মানে আপনার ওজনে কি সমস্যা হচ্ছে বলবেন? ওই হিসেবে ওজনটা ঠিক হচ্ছে না, সেই জন্য কি ওজনটা কম, তাই তো? ওজনটা কম বলতে চাইছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুনুন। আপনার প্রথম কথা আমায় এটা বলুন, আপনার পটি ক্লিয়ার হয় কিনা? পটি হ্যাঁ মানে ক্লিয়ার হয়ে যায়। খিদে পায় রেগুলার খিদে পায়? মানে অল্প খেতে পারে, মানে যেবার 4 টাইম খাই কিন্তু অল্প অল্প খাই। মানে খিদেটা ঠিক মতো পাচ্ছে না, তাই তো? হ্যাঁ। দেখুন, খিদে না পেলে অটোমেটিক আপনার খাওয়াটা কম হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, যেহেতু আপনি কম খাচ্ছেন, আপনার শরীরে যতটা ধরুন খাওয়ার প্রয়োজন আছে সেটা হচ্ছে ঘাটতি হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে জিনিসগুলো খাওয়া দরকার সেগুলো খাচ্ছেন কিনা। দেখুন, একটা মানুষের সুস্থ থাকার জন্য এবং সঠিক ওজনে থাকার জন্য, কমও না বেশিও না, তার বিভিন্ন ধরনের খাদ্য খাবার খেতে হবে। সে যদি মানে নিরামিষাশী হয় তাহলে ধরুন সে প্রোটিন পাবে কোত্থেকে? সয়াবিনে পাবে, তারপরে পনিরে পাবে, দুধের জিনিসে পাবে, সেগুলো তার খেতে হবে। ছোলাতে পাবে, রাজমাতে পাবে, ডালে পাবে, বিভিন্ন ধরনের এগুলোতে পাবে, সেগুলো তার খেতে হবে। তার ভাত বা রুটি যার যেরকম খাবার অভ্যেস সেটা খেতে হবে। তার সাথে সাথে কি করতে হবে যে আপনার সবজির মাত্রাটা বাড়াতে হবে, বিভিন্ন রকম সবজি। কারণ শুধু প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো খেলে হয় না, তার সাথে সাথে ভিটামিন আর মিনারেলের বিশাল প্রয়োজন আছে। তাহলেই আপনার খাওয়াগুলো সঠিকভাবে হজম হবে, সেটা বডি আপনার অ্যাবজর্ব করবে এবং আপনার চেহারাটাকে ঠিক করবে। যদি সেটা না হয়ে থাকে, সবই টুকটাকই খাওয়া হয় কিন্তু তার তো আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার আরো কিছু ব্যাপার আমাদের জানতে হয়, সেগুলো জেনে নেওয়ার জন্য আপনার আমাদের কাছে আসতে হবে। আর ধরুন আপনি একটা ইয়াং ছেলে, তো আপনার রাতে ঘুম কেমন হয়, অন্য কোনো সমস্যা আছে কিনা, দুর্বল লাগে কিনা, ঠিক আছে, এগুলো অনেক কিছু জানতে হবে। সেগুলো ফোনে ওইভাবে প্রশ্ন করা যায় না। আপনি আসুন, আসার পর আমাদের এখানে ডাক্তারবাবুরা দেখে আপনাকে সঠিক পরামর্শ আমরা দিয়ে দেব। এবং যদি কোনো ভেতরের বড় সমস্যা থাকে তার জন্য আমাদের এখানে চিকিৎসা আছে, ঘাবড়ানোর কারণ নেই। এরকম আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যাদের ধরুন অতিরিক্ত দুর্বল, বয়স মানে এরকম আছে আমাদের কাছে এসছে পেশেন্ট, মাত্র 40 কেজি ওজন বয়স, 40 কেজি ওজন, বয়স হচ্ছে 35। একজন যদি 40 কেজি ওজন 35 বছরের হয়, তার মানে সেখানে বুঝতে হবে কিছু ম্যাল নিউট্রিশন আছে অথবা কোনো শারীরিক সমস্যা আছে। আপনি আসুন, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক হয়ে যাবেন। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন চেম্বারে পাবেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী, তাছাড়া অন্যান্য যাবতীয় জিজ্ঞাসার জন্যই কিন্তু আপনাদের জন্য এই হেল্পলাইন নাম্বারটা। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে। কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর। হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরের নতুন চেম্বারে সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বনগার চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্তমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও,
মালদাবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন বি শর্মাকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আর ডিব্রুগড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তরে ডাক্তারবাবুরা ছুটে ছুটে যাচ্ছে। আর আয়ুর্বেদ যে সত্যি সত্যি মানুষকে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে, কিংবা আয়ুর্বেদকে ভরসা করে মানুষ যে আজকে সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। স্যার আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপি তে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে হুম। আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। আচ্ছা। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভাষায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? ফার্স্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, হ্যাঁ। পিপি আছে 112। 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ, আচ্ছা, কোন রকম আর কোনো কমপ্লিকেশন, আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে এসে। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানান রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা, এই আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। বিভিন্ন রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা আমি করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি হ্যাঁ, এখানে দেখার অনেকই পর? খুশি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। কাকু, আপনার নাম? সিকান্দার আলী, কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল হ্যাঁ। সেটা আপনার অনেকটাই রিলিফ আছে এখন? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল, সেইটারও যে আমার প্রচন্ড লাগছিল, সেটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ, কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি। কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? ট্রিটমেন্টে আছি। তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করে দিন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে যাচ্ছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। অনেক এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ ঠিক করে। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যদি এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি।
আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? এই দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই অসুখ একেবারে নির্মূল হয়ে যাবে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে 8 থেকে 80 আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্যথাজনিত সমস্যায় কিন্তু ভুক্তভোগী। প্রত্যেকটা দিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব ছোট বয়স থেকে কিংবা খুব বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকটা মানুষেই ব্যথাজনিত সমস্যা লেগেই রয়েছে। কখনো হয়তো দেখছেন আপনি চলতে চলতে আর হাঁটতে পাচ্ছেন না, কিংবা অনেকক্ষণ বসে থাকার ফলে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাক পেন জনিত সমস্যা হচ্ছে। এই সমস্যা কি শুধুমাত্র আমাদের কাজকর্মের জন্যই হচ্ছে, নাকি অন্য কোনো রিজনও রয়েছে? কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি ব্যথা কিন্তু যে কোনো শারীরিক সমস্যার উপসর্গ মাত্র, ব্যথা কিন্তু কোনো সমস্যা নয়। ঠিক কি কারণে আপনার সেই জায়গাতে ব্যথা হচ্ছে কিংবা আপনার ব্যাক পেন জনিত সমস্যা হচ্ছে, হাতের মধ্যে হঠাৎ করে দেখতে পাচ্ছেন আপনি হাতটা তুলতে পারছেন না, কিংবা পায়ে আপনি হাঁটতে পারছেন না, এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু কেউই বুঝতে পারি না। কিন্তু এই সকল কথাগুলো যিনি খুব সুন্দর করে বলে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে অনেক স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। স্যার, অনেক স্বাগত আপনাকে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই মানুষ বলতে গেলে বুঝতে হবে যে কোনো না কোনো একটা ব্যথাজনিত সমস্যার মধ্যে দিয়ে কিন্তু সার্ভাইভ করছি। আর বেসিক্যালি যারা সার্ভাইভ করছেন তারা হয়তো অনেকক্ষণ ধরে কাজের ক্ষেত্রে রয়েছেন, অনেকক্ষণ 10-12 ঘন্টা বসে থাকতে হচ্ছে কিংবা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই ইয়াং জেনারেশনের মধ্যেই কিন্তু ব্যথাজনিত সমস্যা আমরা অতিমাত্রায় দেখতে পাচ্ছি। তো এটা কি শুধুমাত্র কাজের জন্য, নাকি অন্য কোনো রিজনও রয়েছে? যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, আমরা ব্যথাটা যেটা বুঝি সেটা হয় মাংসপেশির ব্যথা হয়, বা নার্ভের ব্যথা হয়, অথবা ধরুন জয়েন্টের ব্যথা হয়। তো আগেকার দিনে দেখা যেত যে এই মানুষ যখন বয়স বাড়ছে তার মাংসপেশি দুর্বল হচ্ছে, নার্ভ আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে এবং জয়েন্টগুলোয় ক্ষয়ক্ষতি হচ্ছে, তার জন্য ব্যথাটা হচ্ছিল। কিন্তু আজকালকার দিনের কিন্তু ছবিটা একটু আলাদা। বয়স্কদের যেমন আছে, হ্যাঁ একটু লাইনে থাকবেন, বয়স্কদের যেমন সমস্যা, তার পাশাপাশি কিন্তু ইয়াং জেনারেশন যারা ধরুন বিশেষ করে কর্মরত তাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি হচ্ছে। কারণটা হচ্ছে এটাই যে মানুষ কিন্তু লাইফস্টাইলে কথা বলে নি। আমরা একদমই আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি যাদবপুর থেকে জয়ন্তী সর্দার বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার হচ্ছে কি, আমার সম্বন্ধে জানবো। বলুন, কি শারীরিক সমস্যা? সারা গায়ে কালো কালো তিলের মতন ভরে যাচ্ছে, আর ওইগুলো কিছুদিনের পরে ওইগুলো ছড়িয়ে পুরো জায়গাটা কালো কালো চকচক হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স হচ্ছে কি 46 বছর বয়স। আর এই পায়ের তলার দিকে, এই গোড়ালির দিকে ডিমের মতন সাদা সাদা কুচু 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 কুচু, মানে এই গোড়ালির মধ্যে হয়েছে। আর মানে পায়ের তলা জ্বালা করছে, হাতের তলা জ্বালা করছে। আপনার কি সুগার আছে? না, আমার সুগার নেই। আচ্ছা, কোনো ওষুধ খান? সুগার নেই। আমি কোন ধরনের ওষুধ খান? হ্যাঁ, আমি প্রেসারের ওষুধ খাই, আর প্রেসারের ওষুধ খাই, গ্যাসের ওষুধ খাই, আর থাইরয়েডের ওষুধ খাই। এই 3টে ওষুধ খাই। আচ্ছা, আপনার যে বলছেন কি সারা শরীরে ছিট ছিট কালো কালো হয়ে যাচ্ছে, তাই তো? মানে আগে তিলের মতন হচ্ছে, ছোট ছোট কালো কালো, আর কিছুদিনের পরে তিলের মতনটা পুরো ছড়িয়ে ছোট ছোট মানে হয়ে যাচ্ছে, আর কালো দিনের পর দিন, মানে অনেক কথা আমি ছিলাম, কালো হয়ে যাচ্ছে একদম। কোন জায়গাটায় হচ্ছে?
আর ওই পায়ের গোড়ালির দিকটা সাদা সাদা, এই গোড়ালির দিকটা কিরকম ডিমের মতন কুচি কুচি ডুমো 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 হয়ে গেছে। আর আপনার কালো কালো তলাটা দাগ, জ্বালা করছে, হাতের তলাটাকে জ্বালা করছে, সবসময় জ্বালা করছে না। আপনার কালো কালো দাগগুলো কোন জায়গায় হচ্ছে? দাগগুলো পুরো শরীরে, দুটো হাতে, তারপরে এই পেটের এখানে, নিচে। আপনার মানে ওগুলো কি চুলকোয় না? না, কালো কালো চুলকায় না। আচ্ছা, আর আপনার জিনিসটা ছোটর মধ্যে দিয়ে বড় হয়ে শরীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। আর একটা কথা যে আপনার, বুঝতে পেরেছি। আর আপনার যেটা থাইরয়েড ওষুধ খাচ্ছেন আর হচ্ছে প্রেশারের ওষুধ খাচ্ছেন, আপনার স্কিনটা কি খুব ড্রাই? হ্যাঁ, আমার স্কিনটা ড্রাই। আচ্ছা, ঠিক আছে। আপনি চামড়াগুলো যেন কেমন যেন সেই শীতকালের মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুড়োদের মতো লাগছে। ঠিক ঠিক, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, এইগুলোর জন্য কিন্তু আপনার একবার আমাদেরকে এসে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে দেখুন, যাদের স্কিনের মানে যারা থাইরয়েডের ওষুধ খায় তাদের স্কিনে কিন্তু প্রবলেম আসে, তাদের স্কিন ড্রাইও হয় অনেক সময়, এবং যে বয়স্কদের মতো কুচকে কুচকেও যায়। এবার থাইরয়েডের আপনি ওষুধ অলরেডি খাচ্ছেন, দেখতে হবে যে থাইরয়েডের যে ওষুধটা খাচ্ছেন সেটা পরিমাণটা ঠিক আছে কিনা। দ্বিতীয়ত, আপনি আরেকটা কথা বললেন যে আপনার পায়ের মধ্যে সাদা সাদা দাগ হচ্ছে, আবার শক্ত শক্ত গোটা গোটার মতো হচ্ছে, ওটা দেখতে হবে। ওটা না দেখে বলা যাবে না, কারণ এরকম স্কিনের যে প্রবলেমগুলো বিশেষ করে একই ধরনের অনেক রকম কিন্তু কারণে হয়, এবং দেখতে অনেকগুলোই একই রকম লাগে। তাই জন্য আন্দাজে আমি কিছু বলতে চাইছি না। আপনি আসুন। তবে একটা কথা বলবো যে স্কিনের যে সমস্যা তার কিন্তু একটা বড় কারণ থাকে যে আপনার লিভার কেমন আছে, আপনার খাওয়া দাওয়া ঠিক মতো হজম হচ্ছে কিনা, আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে কিনা, এগুলোও কিন্তু একটা বড় কারণ। তার সাথে সাথে আপনার তো থাইরয়েডের সমস্যা আছেই, ঠিক আছে? যাদের সুগারের সমস্যা থাকে তাদেরও কিন্তু স্কিনের প্রবলেম আসে। তো এগুলো কিছু কিছু ব্যাপার আছে যার জন্য স্কিনের প্রবলেম আসে। তাছাড়া তো ইনফেকশনের অন্য থাকে ব্যাপার। তো একবার আসুন, এসে দেখান, দেখালে আমরা বুঝতে পারবো কি থেকে হয়েছে, এবং সেইভাবে ট্রিটমেন্ট করলে ওটা আস্তে আস্তে কমতে থাকবে। একদমই তাই। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে ঠিক কোন ক্লিনিকে আপনারা পাবেন, কিংবা কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী, তাছাড়া অন্যান্য যাবতীয় যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নেই। আপনারা যখনই বুঝতে পারছেন যে আপনাদের শারীরিক সমস্যাটা ঠিক একটু গাড়িয়ে গেছে, কিংবা সেটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, আপনার অবিলম্বে কিন্তু এই হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। আর এই হেল্পলাইন নাম্বারে ফোন করা মানেই কিন্তু আপনারা যুক্ত হয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে চাইছেন যাতে আপনি আগামী এবং পরবর্তী দিনটা খুব সুন্দর করে কাটান। আর আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? সোমা বৈদ্য বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার বয়স হচ্ছে, আমার নাম সোমা বৈদ্য, আমার বাড়ি হচ্ছে রামলাল বাজার, রামলাল বাজারে। আর আমার শারীরিক বলতে আমার চুলটা অনেক চুল উঠে যাচ্ছে অনেকটা। আচ্ছা, আর আপনার বয়সটা কত? হ্যাঁ, বয়সটা একটু বলবেন। আমার বয়স হচ্ছে 34। 34। আর এই চুল উঠে যাওয়ার সমস্যা কতদিন ধরে হচ্ছে? হ্যালো ম্যাম। হ্যাঁ বলছি, আপনার যে চুলটা পড়ে যাচ্ছে এই সমস্যাটা কতদিন ধরে দেখা দিয়েছে? এই সমস্যাটা প্রায় 2 থেকে অন্তত 6-7 মাস হবে আমার। আচ্ছা, 6-7 মাস ধরে। শুনুন স্যার, আচ্ছা, আপনার কি থাইরয়েডের কোনো সমস্যা আছে? হ্যাঁ, থাইরয়েডের একটু সমস্যা ধরা দিয়েছে, ডাক্তার দেখিয়েছিলাম। ওষুধ খাচ্ছেন তার জন্য? ওষুধ খাচ্ছেন তার জন্য? হ্যাঁ, থাইরয়েডের ওষুধ খাচ্ছি। আচ্ছা, আরেকটা আমায় বলুন, আপনার 44 বছর বয়স বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার পিরিয়ডস গুলো নরমাল হয়? নরমাল ঠিকই হয়, কিন্তু যখন হয় তখন একটু ব্যথাটা বেশি হয়। আচ্ছা, প্রচুর পরিমাণে। প্রত্যেক মাসে মোটামুটি হয় আর কি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলুন, আপনি কোন সময় আপনার হিমোগ্লোবিন টেস্ট করেছিলেন? না, করেননি। আর হজম কেমন হয় খাওয়া দাওয়া? বেশ ভালোই হয়, একটু
কি বলবো এখন আমি? পায়খানা পরিষ্কার হয়? হ্যাঁ, পায়খানা ঠিকঠাক হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে চুল যে পড়ে যাওয়া না, এগুলোর অনেকগুলো কারণ থাকে। একটা তার মধ্যে হচ্ছে যদি আপনার শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, মহিলাদের ক্ষেত্রে এইটাই সবচেয়ে বেশি দেখা যায়। ধরুন তার আর কোনো রোগ নেই, কোনো অসুবিধা নেই, শুধু আয়রনের ডেফিসিয়েন্সি, যেটা মহিলার চট করে জানতেও পারে না। দেখবেন মহিলারা হিমোগ্লোবিন টেস্ট করলে অনেকটা, বেশিরভাগের দেখা যায় একটু কম আছে, কারণ তারা খাদ্য খাবার ঠিক মতো খেতে চায় না। এইটাই হচ্ছে প্রথম কারণ। এবং দেখা যায় যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, সেখান থেকে চুল পড়বে। দ্বিতীয় কথা হচ্ছে মেয়েদের থাইরয়েডের প্রবলেমটা একটু বেশি থাকে পুরুষদের থেকে, এবং থাইরয়েডের যদি সমস্যা থাকে, থাইরয়েড হরমোন যে সিক্রেশন হয়, তো সেটার যদি গন্ডগোল থাকে তাহলে দেখা যায় চুল কিন্তু পড়ে, মানুষ মোটা হতে থাকে। যদি হাইপোথাইরয়েডিজম থাকে সেক্ষেত্রে মানুষের চুলও পড়ে, মানুষ অতিরিক্ত মোটাও হতে থাকে, স্কিনটা নষ্ট হতে থাকে, এরকম কিন্তু সমস্যাগুলো দেখা দেয়। সেখান থেকেও একটা কারণ হতে পারে। তৃতীয়ত হচ্ছে আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন সেখানে কিছু পুষ্টির অভাব থাকতে পারে। কেমন? ধরুন আপনার ওখানে যেসব প্রোটিন দরকার চুলের জন্য, প্রোটিন, বায়োটিন একটা ভালো প্রোটিন, যেটা ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। অনেকেই আছে ধরুন সেই প্রোটিনটার সাফিসিয়েন্ট শরীরে যাচ্ছে না, তাহলে সেখান থেকেও প্রবলেম হতে পারে। শাকসবজি অনেক সব রকম মিশিয়ে মিশিয়ে খেতে হয়, সবুজ শাকসবজি বিভিন্ন, সেখানেও আপনি কিন্তু বায়োটিন পাবেন, যারা ধরুন ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে বললাম। তাছাড়া এইভাবে খাওয়াটা উচিত। আরেকটা হচ্ছে আপনি যদি চুলের যত্ন না নেন, অনেকেই আছে আজকে একটা শ্যাম্পু ইউজ করে নিল, কালকে আরেকটা অ্যাড দেখে আরেকটা শ্যাম্পু ইউজ করে দিল, এগুলো বন্ধ করতে হবে। দ্বিতীয়ত তেল, যেটা মানে মেডিকেটেড অয়েল ছাড়া কোনো অয়েল কিন্তু লাগানো উচিত না চুলের জন্য। কারণ ধরুন আপনি নারকেল তেল লাগাচ্ছেন বাজার থেকে কিনে, সেটা হচ্ছে একটা প্যারাফিন বেসড জিনিস, ঠিক আছে? প্যারাফিন হচ্ছে একটা পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, মানে যেটা ধরুন মোমের মধ্যে থাকে, এরকম একটা জিনিস। তো সেই জিনিসটা আপনার চুলের জন্য নিশ্চয়ই ভালো হবে না। তো তার জন্য কি করবেন, অবশ্যই একবার আমাদের কাছে আসবেন। আসার পর আপনার কি কারণে চুলটা পড়ছে আমরা ওটা বুঝে বের করে জানতে পারবো, এবং সেই অনুযায়ী যদি আমরা ট্রিটমেন্ট করি এবং আপনাকে গাইড করব, তাহলে দেখবেন আপনার চুল পড়াটা আস্তে আস্তে কিন্তু কমে গেছে। একদমই তাই। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু অত্যাধুনিক আধুনিক পদ্ধতিতেই চিকিৎসা করে থাকেন, যাতে আপনি সম্পূর্ণভাবে শারীরিক এবং মানসিকভাবেও সুস্থ হয়ে উঠতে পারেন। আর আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সৌমিক দাস বলছি। হ্যাঁ বলুন সৌমিক বাবু, কার সম্বন্ধে জানবেন? বলছিলাম লেকার থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? একটু আমার বিষয়ে জানতে চাই। ডাক্তারবাবু ধন্যবাদ জানাই, মানে আমার জ্যাঠার জন্য গিয়েছিল ডাক্তারবাবু পায়ে ব্যথার জন্য চেম্বারে। আজকে জ্যাঠাবাবু করে খুবই ভালো আছে, মানে উঠতে হাঁটতে পারতো না, এখন সে হাঁটা চলা করছে, বাজার করছে, সবই করতে পারছে। বাহ, বলুন এবার আপনার কি সমস্যা রয়েছে? এখন আমার সমস্যা হচ্ছে আমার না থেকে থেকে খুব পেট গরম হয়ে গেছে। আচ্ছা, মানে এটা ছিল না আগে, মানে মানে ধরুন এক আধ দিন ঠিক থাকছি, আবার সে হচ্ছে, কিন্তু লোকাল ডাক্তার দেখে যে ওষুধ খাচ্ছি ততক্ষণে যেন ঠিক আছে, কিন্তু যেমন যে আবার সেই কোনো না কোনো প্রবলেম হচ্ছে। আপনার বয়সটা কত একটু বলবেন তার আগে? 34। আচ্ছা, আপনার কি পায়খানাটা পরিষ্কার হচ্ছে নাকি একটু বদহজম হচ্ছে, একটু পাতলা পায়খানা, কখনো একটু পাতলা পাতলা হচ্ছে, তার মধ্যে তার মানে গ্যাস হয়ে যাচ্ছে, পেটে হয়ে যাচ্ছে, পায়খানাটা পরিষ্কার বোধহয় হচ্ছে না। আচ্ছা, আপনি বলছি, আপনি শুনুন। দেখুন, প্রথম কথা যেটা হচ্ছে, গ্যাস হয়ে যাওয়ার দুটো কারণ থাকে। একটা হচ্ছে ধরুন পায়খানাটা আপনার ঠিক মতো বেরাচ্ছে না, তাহলেও গ্যাস হবে। আবার যদি হজম ঠিক মতো না হয় সেখানেও গ্যাস হবে, ঠিক আছে? এবার আপনার যদি হজম ঠিক না হয় তাহলে দেখবেন আপনার পায়খানা যেটা বেরাবে পাতলা, ঠিক যেরকম হওয়া উচিত। আমরা যেরকম দেখতে পাই বা বুঝি যে পায়খানাটা এমন হলে আমরা সঠিক ভালো পায়খানা হয়েছে, তার কালার থাকে, তার একটা ফরমেশন থাকে, সেটা দিয়ে বোঝা যায় পায়খানা একজন সুস্থ ব্যক্তির পায়খানা কিনা, বা পায়খানাটা হেলদি পায়খানা কিনা। এখানেও হেলদির একটা ব্যাপার চলে আসে। আচ্ছা, সেটা যদি না হয়, দেখা যাচ্ছে কাদা কাদা পায়খানা হচ্ছে, পায়খানার রংটা ভালো নেই, সেখানে কিন্তু পেটের মধ্যে যদি ওটা জমে থাকে সেখানেও কিন্তু আপনার বদহজম হচ্ছে এবং গ্যাস হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার যেটা মেইনলি করতে হবে, আপনার স্টুলটা যাতে ক্লিয়ার হয় সেটা মাথায় রাখতে হবে। তার সাথে সাথে কি করতে হবে, আপনার খাদ্য খাবারের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে।
যে খাদ্য খাবারের মধ্যে যদি পরিবর্তন হয়, সঠিক ধরনের যদি খাদ্য খাবারগুলো আপনি খেতে পারেন, তাহলে দেখবেন আপনার এই প্রবলেমগুলো আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। এবং আরেকটা কথা বলবো যে আপনার যে এই প্রবলেমটা আসছে, এটাকে যদি পার্মানেন্টলি মনে করেন যে সারিয়ে তুলতে, আপনি তো এমনি আপনার জ্যাঠামশাইকে দেখে বুঝলেন যে এখানে এলে একটা ভালো ফল পাওয়া যায়, সুফল পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি একবার আমাদের কাছে আসুন, আমাদের সাথে আলোচনা করুন। আমরা কনসাল্ট করে আপনাকে যে ওষুধ আপনাকে প্রেসক্রাইব করা হবে সেই মতো যদি আপনি খাওয়া দাওয়া করেন, দেখবেন প্রবলেমগুলো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আজকাল খুব ছোটখাটো শরীর খারাপেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে কেমিক্যাল যুক্ত মেডিসিন আমরা কনজিউম করি। গ্যাস হলেও করে নিচ্ছি, কিংবা অ্যাসিডিটির মতন সমস্যা হলো সেখানেও করছি। কিন্তু আপনাদেরকে জানতে হবে কেমিক্যাল যুক্ত মেডিসিন কিন্তু কোনো সমস্যারই পার্মানেন্ট সলিউশন নয়। আর আপনারা যদি চান এই সকল শারীরিক সমস্যা থেকে যাতে আগামী দিনে পরবর্তী শারীরিক সমস্যা খুব লার্জার দেন আকার ধারণ না করে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ স্যার, রিজেন্সি রায় বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? তো আমার প্রবলেম আছে। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে একটু বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, বয়স হচ্ছে 25। হ্যালো। হ্যাঁ বলুন বলুন, কি সমস্যা হচ্ছে আপনার? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে মানে চুল উঠে যাচ্ছে, আর মাথার মধ্যে না মানে এখন ইদানিং গুড়ি 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 দানা দানা বেরিয়ে গেছে এই গরমের জন্য। বুঝতে পারছি না, কিন্তু সেইগুলো এতটাই ব্যথা হচ্ছে দানাগুলোতে, মানে চিরুনি পর্যন্ত দিতে পারছি না। আপনার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? সপ্তাহখানেক হয়েছে। সপ্তাহ খানিক, আচ্ছা। কোনো ডাক্তার দেখিয়েছেন এর জন্য? না, ডাক্তার দেখানো হয়নি। আচ্ছা শুনুন স্যার বলছেন। দেখুন, আপনার যে প্রবলেমটার জন্য না, এটার জন্য একবার আমাদের কাছে আসুন। আর আপাতত যেটা করবেন, যদি তেল দেওয়ার হ্যাবিট থাকে তেলটা বন্ধ করবেন, ঠিক আছে? আর আরেকটা কথা আমায় বলুন, আপনার কি স্ক্যাল্পটা খুব তেল তেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে এইটা কিন্তু স্ক্যাল্পটাকে ঠিক করতে হবে, কারণ আপনার ওখানে অয়েল সিক্রেশনটা খুব বেশি হচ্ছে। এর জন্য প্রপার ট্রিটমেন্ট দরকার, প্রপার শ্যাম্পু দরকার, যে শ্যাম্পুগুলো দিলে আপনার স্ক্যাল্পের মধ্যে যে অতিরিক্ত মাত্রায় তেলটা, সেটা কিন্তু এতটা তেলে হবে না। আর ওই যে গোটাগুলো উঠছে, এগুলোও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার জন্য কিছু আমাদের মেডিসিনস আছে, সেগুলো দিতে হবে। তার পাশাপাশি যে চুলটা উঠছে সে কারণটা বার করতে হবে। আপনার কি চেহারা খুব ভারী? হ্যাঁ, একটু ভারী। থাইরয়েড আছে? থাইরয়েডের সমস্যা আছে? শুনতে পাচ্ছি, এটা কি মানে থাইরয়েডের কোনো সমস্যা আছে? না না, থাইরয়েড নরমালি আছে, টেস্ট করেছিলেন। আচ্ছা ঠিক আছে। এবার আপনাকে বলছিলাম একটু আগে যে আলোচনাটা করছিলাম, যে অনেক সময় যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, ফেরেটিন যেটা আমরা টেস্ট করলে পেয়ে যাই, আয়রনের ডেফিসিয়েন্সি থাকলেও কিন্তু আপনার চুল পড়াটা বাড়বে, ঠিক আছে? তো এইটা কি কেন হচ্ছে সেটা যদি জানতে হয় এবং তার চিকিৎসা করতে হয়, তাহলে একবার কিন্তু আমাদের কাছে আসতে হবে। হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিন আপনার বাড়ির কাছাকাছি নিয়ারেস্ট আমাদের কোন চেম্বার আছে, কবে দেখাতে পারবেন। অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু এখনই নিয়ে নিন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, মানে আজকাল দেখতে পাচ্ছি খুব অল্প বয়সী ছেলে কিংবা মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চুল পড়ে যাওয়ার মতন একটা প্রবণতা দেখা দিচ্ছে। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ বলছি, কেউরিয়া থেকে বলছি দিদি। বলুন ম্যাডাম। হার্নিয়া হয়েছে, হার্নিয়া কি চিকিৎসা? একদম। আপনার হাজবেন্ডের একটু বয়সটা বলবেন ম্যাডাম। হ্যাঁ, ওর বয়স হচ্ছে 54। 54। আর এই সমস্যাটা কতদিনে দেখা দিয়েছে? কতদিন মানে 3-4 মাস আগে মানে টের পেয়েছে, অত ডাক্তার দেখায়নি। কোন এরিয়াতে হয়েছে হার্নিয়াটা? কোন এরিয়াতে হয়েছে? বালিতে। না না, মানে কোন জায়গাটায় হয়েছে বলুন। মানে কলপেটে, মানে কুচকির থেকে একটু কলমাটে টাইপের। ঠিক। দেখিয়েছে ডাক্তার, না ডাক্তার বলেছেন যে এটা হার্নিয়া। আচ্ছা, অপারেশন করতে হবে। আপনি দেখুন, অপারেশনে ডিসিশন নেবার আগে একবার আমাদের কাছে আনুন, আমরা দেখে বলবো ওটার
ঠিক হবে কিনা, কারণ অনেক সময় আমাদের এখানে অনেক কেস এসছে এরকম হার্নিয়ার, যাদের আর অপারেশন করতে হয়নি তারা ভালো আছেন। হার্নিয়া অপারেশন ছাড়া ঠিক হয়ে যাবে? হ্যাঁ, ওটা ডিপেন্ড করবে, দেখতে হবে আগে কন্ডিশনটা কিরকম আছে সেই অনুযায়ী। ঠিক আছে, আমাদের এখানে অনেক কেস এরকম এসছে। 5-6 মাস ধরে মানে হয়েছে, বলেনি, বুঝতে আচ্ছা, পারিনি। প্রথম কথা দেখুন, ওনাকে ওনার কি চেহারাটা ভারী? না না না, নর্মাল। ভারী। প্রথম কথা ওনাকে বলবেন যে পায়ের ওপরে চাপ দিয়ে বেশি কাজ না করতে, মানে যেটায় তলপেটে চাপ পড়ে তেমন কাজগুলো একটু এখন কমাতে। ঠিক আছে, আর এটাকে ফেলে রাখবেন না, ফেলে রাখলে সমস্যাটা কিন্তু বাড়তে থাকবে, তারপরে ব্যথাও বাড়তে থাকবে, তখন আপনি হুড়োহুড়ি করে গিয়ে অপারেশন করতে। ডাক্তারবাবু বলছি কি কোনো ব্যথা ট্যাথা নেই? না, এখন নেই, আমি সেটাই তো বললাম যে এখন এটা ব্যথা নেই, পরে কিন্তু ভবিষ্যতে বাড়তে পারে, তার জন্যই ফেলে রাখবেন না। আজকে ব্যথা নেই, যদি দেখছেন হঠাৎ কোনো সময় ব্যথা হলো, হুড়োহুড়ি করে তখন আপনার অপারেশন করে নিতে হবে। তার জন্যই ওই কন্ডিশনে যাওয়ার আগেই এটার যদি ট্রিটমেন্ট করা হয়, আস্তে আস্তে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হতে পারে। এবার আপনার কি করতে হবে, আপনি একবার ডাক্তার দেখিয়েছেন, রিপোর্ট নিয়ে চলে আসুন। ঠিক আছে, আমাদের কাছে হেল্পলাইনে কল করুন। রিপোর্ট মানে কি উনি দেখেছে, প্রেসক্রিপশনে হার্নিয়া লিখে দিয়েছে, কোনো ওষুধ? ঠিক আছে, যদি রিপোর্ট না থাকে আমরাও যখন দেখবো, দেখলে বুঝতে পারবো। যদি কোনো রিপোর্ট করাতে হয় তাহলে আমরা করিয়ে নেবো, তার জন্য কোনো অসুবিধা নেই। আপনি ওনাকে নিয়ে আসুন। এই যে আপনি ফোনে শুনলেন, ফোনে শুনে কিন্তু ভুলে যাবেন না যে হ্যাঁ এর চিকিৎসা হয়। কি বললাম আপনি বুঝলেন তো? যে কোনো রোগের কিন্তু সঠিক টাইমে যদি তার চিকিৎসা করা যায়, তাহলে সেই রোগকে সুস্থ করা যায়, সেই ব্যক্তিকে সেই রোগের হাত থেকে। কিন্তু জিনিসটা যদি আপনি গাড়িয়ে ফেলেন, তখন কিন্তু মানুষের হাতে সময় কম থাকে সেই ট্রিটমেন্টটাকে করে সারানোর জন্য। তাই এখনো তেমন কিছু হয়নি, 4-5 মাস হয়েছে, হয়তো খুব প্রবলেম হয়নি বলেই এখনো আপনারা মানে ভাবছেন কি করবেন, ব্যথাও হয়নি এখনো। সেটাই বলছি কি, কতদিন ওষুধ খেতে লাগবে? ওগুলো না দেখে কিছু বলা যায় না। আপনি আগে আনুন, সবই কি মুখে মুখে বলা যায়? আপনি তো চিকিৎসা করাবেন, ঠিক আছে? চিকিৎসা করাতে গেলে তো আপনার আনতে হবে, পেশেন্টকে নিয়ে আসতে হবে। পেশেন্টকে নিয়ে আসবেন, আমি আপনাকে বলে দিলাম 2 মাস খেতে হবে ওষুধ, আবার ধরুন অথবা বলে দিলাম যে 5 মাস খেতে হবে। এগুলো তো এইভাবে বলা যায় না। প্রত্যেক ব্যক্তি আলাদা, রোগের ধরন আলাদা, রোগের প্রকোপ আলাদা, সবকিছু সামনাসামনি না দেখে এটা চিকিৎসা, এটা কোনো এরকম প্রোডাক্ট বিক্রি করা না যে আমি অনেক কিছু বলে প্রোডাক্টটা বিক্রি করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ডাক্তারি চিকিৎসা পদ্ধতি, যেখানে রুগীকে দেখতে হবে, রুগীর সমস্যাটাকে বুঝতে হবে। ডাক্তারবাবু মানে ভয় পাই কেন, অবস্থাটা তো সেরকম নয় আমাদের, ভয় পাই যে কিরকম না কিরকম। দেখুন, আমি একটাই আপনাকে পরামর্শ দিতে পারি, আপনার যদি মনে হয় যে আপনি চিকিৎসা করাবেন আয়ুর্বেদে, তাহলে হেল্পলাইনে কথা বলে একবার আসুন। আসার পর আপনি যদি বলেন যে আয়ুর্বেদে কিওর হয়ে যাবে, তাহলে তো একদমই আর আপনাকে আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই ফোনে তো এত আপনাকে বোঝাতে পারবো না। ঠিক আছে, এটার চিকিৎসা আমাদের আয়ুর্বেদে আছে, এতটুকুই আপনাকে বলতে পারছি। এবার পেশেন্টকে যখন দেখতে পারবো, তার পরীক্ষা নিরীক্ষা করা যাবে, তারপরে ডিসিশন নেওয়া যাবে যে এটা কিভাবে সারবে, কতদিনে সারবে, কেমন কন্ডিশন আছে পেশেন্টের, সবকিছু দেখে তারপরে বলতে হবে। ঠিক আছে, এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আরো একবার আপনাদের জন্য শুধু নাম্বারটা 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতেই পারেন। যে কোনো রকম সমস্যার সমাধান পেতে কিন্তু আপনাদের জন্য সদা সর্বদা এই হেল্পলাইন নাম্বারটাই উপস্থিত। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি রিয়া হালদার বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না ম্যাম। বলছি আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ বলছি আপনি কার সম্বন্ধে জানতে ফোন করেছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন কার সম্বন্ধে জানতে চাইছেন।
আমরা কোনো কারণে হয়তো যোগাযোগ করতে উঠতে পারছি না। আপনাদেরকে আরো একবার বলছি, যারা যারা চাইছেন যে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলবেন, দেখাবেন কিংবা অন্যান্য যে কোনো বিষয় কনসালটেন্ট করবেন, অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ঝাড়গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু আবারও পাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমান কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরবাসীরা কিন্তু এই মুহূর্তে আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং ডিব্রুগড়ে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তরে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ হবেই, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে কিংবা ভয় পেলে চলবে না। আপনাকে তো সুস্থ হয়ে উঠতে হবে, আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। আপনার যে বাকি কর্মগুলো ছিল সেগুলো তো কমপ্লিট করতে হবে। আর আপনাকে সুস্থ হয়ে যাওয়ার জন্য যে আশা ভরসা আপনি রাখতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু রুট থেকে ট্রিটমেন্ট করা হোক, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার রুট ট্রিটমেন্টটা জানা ভীষণ প্রয়োজন এবং তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আর আজকে কিন্তু অনুষ্ঠান প্রায় একদমই শেষের দিকে, তো স্যার যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান একটু। একটাই কথা বলবো যে আয়ুর্বেদ এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে কিন্তু কঠিন থেকে কঠিন রোগের কিন্তু সমাধান পাওয়া সম্ভব, কিন্তু তার জন্য আপনাদের দুটো কাজ করতে হবে। আপনারা টিভিতে প্রোগ্রাম শুনছেন, শুনে শুধু ভুলে যাবেন না, সঠিক সময়ে এসে কিন্তু রোগের ব্যাপারে আলোচনা করুন। আমাদের ডাক্তারবাবুরা রয়েছে, আমাদের টিম রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যেখানে বিভিন্ন ধরনের রোগীরা আসছেন, তারা এখানে ডাক্তারবাবুদের দেখাচ্ছেন। বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে আয়ুর্বেদের এখানে, যার মাধ্যমে কিন্তু তারা কিন্তু সুস্থ হচ্ছে। এবং একটাই কথা বলবো যে বললাম সব কিছু শেষ করে, সময়টাকে শেষ করে তারপরে আসবেন না, কারণ হাতে যদি একটু সময় মানুষ না পায় তাহলে চিকিৎসার জন্য যতটুকু টাইম দরকার ততটুকু যদি না পায় তাহলে চিকিৎসার কিন্তু সমাধান হয় না। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আর আপনাদের জন্য কিন্তু আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।